আগে আমি বৃষ্টিতে ভেজতাম মাইফুলা নিয়ে, আমি ঘরটা পাওয়ার পর আমি ভালো আছি, ভালো থাকতে পারি। তারপর তারেক রহমানের পক্ষ থেকে ঘরটা আসছে, আমি ভালো শান্তিতে আছি। তারেক রহমানের ধন্যবাদ জানাই। আমার এই বোনের ঘরটা দীর্ঘদিন ভাঙা ছিল এবং তারেক রহমান স্যারের অনুদানে এই ঘরটা হয়েছে। এই ঘরটা আমার বোনে বসবাস করতে আছে এবং আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে তারেক রহমান স্যারের ধন্যবাদ এবং সায়েদ ভাইকেও ধন্যবাদ জানাই। এভাবে যেন ঘর আরও এলাকায় করতে পারি। আমাদের এই ঘরটা এক সময় ভাঙা ছিল, টাকার অভাবে আমরা হয়তো ঘরটা ঠিক করতে পারিনি। দেন এখন আমরা তারেক জিয়া রহমানের জন্য, তার উপহারের জন্য আমরা এই ঘরটা তৈরি করতে পারছি। তাকে সবাই ফুলের শুভেচ্ছা জানাই আর দোয়া রইল যেন আমাদের এলাকায় আসতে পারে তিনি। আইসা গরিব দুঃখী যারা আছে তাদেরকে একটু সহযোগিতা করবে, এটাই আমরা চাই। আর আমাদের পাশে সাইদ ভাই পরবর্তী রয়েছেন। সাইদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। সাইদ ভাই পাশে হয়তো না থাকলে হয়তো এটা কিছু হইতো না, তার জন্যই হয়েছে। তাকে অন্তর থেকে ভালোবাসার শুভেচ্ছা জানানো। দেশনায়ক তারেক রহমান যে আমাদের এই গরিব অসহায় মানুষের ঠাঁই পাওয়ার একটা জিনিস দিয়ে দিয়েছেন, এই জন্য বালিপাড়া ইউনিয়নের বাসীর পক্ষ থেকে চেয়ারম্যান হিসেবে আমি তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বিএনপি আহ্বায়ক হিসেবে তাকে অসংখ্য ধন্যবাদ। এবং তার এই যে দেওয়ার ভিতরে মানুষের যে অর্থাৎ থাকার যে স্থান হয়েছে, এই এলাকার মানুষ এই বিষয়ে খুব খুশি। এবং দেশনায়ক তারেক রহমান যে আমাদের মাধ্যমে মানুষের ভিতরে যে মিশে গেছে, তার যে আন্তরিকতার ভিত্তিতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে যেমন একটি ঘর দিয়েছেন অসহায় মানুষ থাকার জন্য, সে এই বালিপাড়া ইউনিয়নের বাসীর পক্ষ থেকে আমি তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তার জন্য দোয়া করি। ইনশাল্লাহ সে আগামীতে এই বালিপাড়া থেকে বিপুল ভোটের মাধ্যমে ইনশাল্লাহ সে ধানের শীষের যে ডাকিয়ে দেবে ইনশাল্লাহ নমিনেশন সেই জিতবে এবং সবাই দোয়া করি আমরা যেন সেই ইনশাল্লাহ সুস্বাস্থ্য কামনা করি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের, যার তত্ত্বাবধানে যার নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন পরিচালিত হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনারা দেখছেন পিছনে যে সুন্দর একটি চাকচিক্য সুন্দর একটি ঘর বাসস্থল তৈরি হয়েছে। এখানে একটি ভাঙাচুরা কুড়ে ঘর ছিল। ফেসবুকের বদৌলতে পিরোজপুরের কৃতি সন্তান আমাদের কারা নির্যাতিত সাংবাদিক নেতা আবু সাইদ খান ভাই যখন এটা দেখতে পেলেন এবং তিনি আমাদের মাধ্যমে পিরোজপুরে তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে এখানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে একটি সুন্দর ঘর উপহার দিয়েছে। আজকে যারা কুড়ে ঘর ছিল তারা আজকে সুন্দরভাবে বসবাস করছে একটি আধা পাকা ঘরের মাধ্যমে। এটার জন্য সাইদ খান ভাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে দেশনায়ক জনাব তারেক রহমানকে। তার তত্ত্বাবধানেই আসলে এত সুন্দর একটি ঘর এখানে উপহার পেয়েছে এই কুড়ে ঘরটি। আমাদের এই জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের একটি গ্রামে আমাদের তারুণ্যের অহংকার আমাদের তারেক স্যার আমাদের এই গ্রামে একটি ঘর দিয়েছেন সাইদ ভাইয়ের উপলক্ষে এবং সাইদ ভাইয়ের আন্ডারে এই ঘরটি পাই আমাদের এই গ্রামবাসী গরিব মেহনতি মানুষ অনেক খুশি, অনেক আনন্দিত। তারেক স্যার যদি আমাদের এই অঞ্চলে এভাবে কাজ করে তা আমরা গর্বিত এবং স্যারকে ধন্যবাদ। মানে আমাদের এই যে আমার খালার কি ঘরটা ছিল না, ভাঙাচুরা ছিল, পরে একটা ঘর দেওয়া হয়েছে মানে সাইদ ভাইয়ের মাধ্যমে আর আমাদের তারেক জিয়া রহমানের মাধ্যমে। এদের আমরা সবাই এদের কৃতজ্ঞতা জানাই এবং আমরা সবাই খুশি। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান তিনি অজর পাড়াগাঁয়েও তিনি খবর রাখছেন এবং তার প্রমাণ তো আমরা দেখতেই পাচ্ছি যে এখন সাধারণ মানুষের মধ্যে একটা উৎসব শুরু হয়ে গেছে যে তারেক রহমান এই এত লন্ডনে বসেও তিনি আমাদেরকে খোঁজখবর নিচ্ছেন, খেয়াল নিচ্ছেন, এটা তারা সাধুবাদ জানাচ্ছেন এবং ধন্যবাদ জানাই জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে যা এই ঘরটি পেয়েছে এবং ধন্যবাদ জানাই আমাদের যে সাংবাদিক নেতা নির্যাতিত নেতা সাইদ ভাইকেও ধন্যবাদ জানাই যে তিনি তার বাস্তবায়নের তার পরিচালনার মাধ্যমে এটা লক্ষ্য রেখেছেন।